লিফটের ভেতরে আগুন লাগার খবরটা তারা জানতে পারে। সিকিউরিটি অ্যালার্ম বাজা শুরু হয়ে যায়। তারা জানতে পারে কার্গো সেকশনে আগুন লেগেছে, কারণ ধোঁয়ার কারণে আগুন ডিটেকশন হয়ে গেছে। এই জন্য আগুন থামানোর জন্য ব্যান্ড দ্রুত প্রোটেকশন সিস্টেম চালু করে, কিন্তু প্রোটেকশন সিস্টেমও ভালো করে কাজ করছিল না। এই জন্য সে রেডিওতে সবার সাথে যোগাযোগ করে তাদের কাছাকাছি এয়ারপোর্ট সম্পর্কে সবাইকে জিজ্ঞেস করে। তারা এখানে একটা এয়ারপোর্ট পেয়ে যায় যেটা তাদের থেকে 400 নটিক্যাল মাইল দূরে ছিল। অন্যদিকে কোরা তার বাবা মাকে খুঁজে বের করার জন্য ফাইনালি ওয়াশরুমের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন অন্য 2টা ক্রু মেম্বার আগুন নেভানোর জন্য কার্গো ডিপার্টমেন্টের মধ্যে চলে আসে। তবে যখন তারা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল, তখন আগুন এত বেশি বেড়ে গিয়েছিল যে তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। উল্টো আগুনের জন্য একটা বিশাল বড় কন্টেইনার ছুটে তাদের দিকে আসা শুরু করে, আর সেগুলো এসে 2টা গ্যাস সিলিন্ডারের সঙ্গে ধাক্কা খায়। এই জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, আর প্লেনের মধ্যে সব কিছু ডিস্ট্রয় হয়ে যাওয়া শুরু করে। আমরা দেখতে পারি ব্লাস্টের জন্য প্লেনের মধ্যে বিশাল বড় একটা ফুটো হয়ে যায়, আর চারপাশের সবকিছু বাতাসের সঙ্গে এখান থেকে বেরিয়ে যাওয়া শুরু করে। আর এই হট্টগোলের ভেতরে কোরাকে কোনো রকমের লিলি টেনে সেভ করার চেষ্টা করে। সমস্ত অক্সিজেন মাস্ক নিচে পড়ে যায়, এই জন্য সবাই অক্সিজেন মাস্কের সাহায্যে জীবিত থাকার চেষ্টা করা শুরু করে। কিন্তু কোরার বাবা মা ওয়াশরুমেই বেহুশ হয়ে পড়েছিল। প্লেনের এমন কন্ডিশন দেখার পরে রিচার্ড দ্রুত প্লেনকে নিচে নামানো শুরু করে। সে যখন সুরক্ষিত লেভেলে নিয়ে আসে, তখন অ্যানাউন্স করে সবাইকে বলে দেয় প্লেন এখন সুরক্ষিত লেভেলে আছে, আপনারা চাইলে অক্সিজেন মাস্ক খুলে ফেলতে পারেন। তখনই ড্যান তার সিট থেকে উঠে ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করে। যদিও স্যাম ওয়াশরুম থেকে বের হয়ে লিলিকে সেভ করার জন্য তার দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু একজন এয়ার হোস্ট তাকে সেখানে বসার জন্য বলে, কারণ এখন দৌড়াদৌড়ি করা জীবনের ঝুঁকি নেওয়ার সমান ছিল। আর তখন ড্যান ওয়াশরুমে বসে স্মোকিং করা শুরু করে। যখন রিচার্ড দেখতে পারে কোনোভাবেই প্লেন কন্ট্রোল করা যাচ্ছে না, তখন সে প্লেনকে নিচের দিকে নামানো শুরু করে। কিন্তু এখানের পরিস্থিতি আরও বেশি খারাপ হয়ে যায়। একটা জ্বলন্ত সিলিন্ডার এসে প্লেনের ইঞ্জিনের মধ্যে আঘাত করে, যেই জন্য ইঞ্জিন ব্লাস্ট হয়ে প্লেনের ভেতরে আরও একটা ফুটো হয়ে যায়। এই জন্য প্লেনের যাত্রীরা আরও বেশি ভয় পেয়ে যায়, চারপাশে সবকিছু কাঁপাকাঁপি করা শুরু করে। এখন সেই ফুটো দিয়ে মানুষজন আস্তে আস্তে করে বাইরে যাওয়া শুরু করে, যেটা দেখে যাত্রীদের মধ্যে ভয় আরও বেশি ছড়িয়ে পড়ে। যেহেতু এখন প্লেনের সমস্ত কন্ট্রোল সিস্টেম নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য কোনোভাবেই পাইলটরা কারোর সঙ্গে কানেক্ট করতে পারছিল না। একটু পরে দ্বিতীয় ইঞ্জিনের মধ্যেও আগুন লেগে যায়, এই জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যায়। যখন ব্যান দেখতে পারে সমস্ত কিছু তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন সে র্যাম এয়ার টারবাইন ডিপ্লয় করে। এইটার মাধ্যমে সৌভাগ্যবশত তাদের রেডিও সিগন্যাল এবং প্লেনের সমস্ত সিগন্যাল চলে আসে। অন্যদিকে কোরা তার বাবা মার কাছে যাওয়ার জন্য বাথরুমের দিকে দৌড়ানো শুরু করে, কিন্তু একজন এয়ার হোস্টেস তাকে ধরে সেখানেই আটকে দেয়, কারণ এখন যে কোনো জায়গায় যাওয়া খুবই রিস্কের ছিল। যখন রিচার্ড দেখতে পারে প্লেন কন্ট্রোলে রাখা যাচ্ছে না, তখন সে সিদ্ধান্ত নেয় প্লেন যে কোনো উপায়ে সমুদ্রের ভেতরেই ল্যান্ড করতে হবে। এই জন্য সে সমুদ্রের